আমি আমার বিষয়টা না বললে তো আপনারা বুঝবেন না। শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমার সাথে ছিল শামীম রেজা কুমিল্লার। ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান অতিথি। ওর ওয়াজ শেষ করছে, আমি স্টেজে গেছি, ডাইন পাশের চেয়ারটাতে আমি বসছি। আমি তো বয়সে মুরব্বী, তার বাবার সমতুল্য, কিন্তু হ্যাঁ আমাকে সালাম দেয় নেই, বালাবোরা জিগাই নেই। স্টেজের থেকে উঠছে, আমিও দাঁড়াইছি। আমি স্টেজে আসবো, স্টেজ ছেড়ে চলে যাবে। দাঁড়াইছি, রেখো ফিগার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরো নাকি রে। প্রথম কথাটা এটা বলছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। মুরব্বী মানুষ, অগুমজগর করি। একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে, একসময় ফোন ধরতে পারে, একসময় ধরতে পারে না। সমস্যা কি? আমার আম্মা অসুস্থ। আপনি বলছেন আমি মিথ্যা বলছি। তোমার আম্মা অসুস্থ, তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার আম্মা সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না। আমি তোমার আম্মার ব্যাপারে মিথ্যা বলবো কেন? এই কথাটা কইয়াই বলতেছে আমার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন না। 3 বার বলছে কথাটা, 3 বার বলছে। তার সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি নাই, সম্পদ নিয়ে কোনো লেনদেন নাই। এভাবে কথা, কোনো প্রয়োজন যদি হয়ে থাকে প্রাইভেটে কথা বলতে পারতো, ঘরে বসায় বলতে পারতো, আমাকে ঘরে গিয়ে বলতে পারতো, হাজার কথা বলতো, কোনো সমস্যা ছিল না। স্টেজে দাঁড়ায় যদি সে বলতে পারে, স্টেজে দাঁড়ায় যদি বলতে পারে আমার সামনে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন, 3 বার বলছে, তখন আমি তার একটা থাপ্পড় দিছি শাসনমূলক। আজকে আমি মুরব্বী, আমার সাথে বেয়াদবি করছে, কালকে আরেকজনের সাথে করবে। এই ধরনের বেয়াদবি যদি মুরব্বীদের সাথে করে, এইসব বক্তার ওয়াজ দিয়ে কি মানুষ হেদায়েত পাবে? এই মেয়ে 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ গেছে একটা সেজদা না দেওয়ার কারণে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। এই বদলে মাসটা বলে আড়াই ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। তোমার ইশারায় আঙ্গুলের ইশারায় 4 2 ভাগ হয়ে গেছে, ঠিক নেই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা হায়দার খাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন আসর নামাজের টাইম চলে গেছে, সূর্য ডুবে গেছে, রাসূল বলে কান্দো কেন, সূর্য ডুবে গেছে। ও আল্লাহ গিয়া নামাজ কি পড়বা, ফরম কেমনে, সূর্য ডুবে গেছে গা, আর পড়বা কি না পড়বা, পড়তাম তো। আল্লাহর হাবিব কয়, এই সূর্য আসর টাইমে যেমন আসলি আমার আলীর জন্য ওই জায়গায় চলে আয়। এজন্য কইলাম আর কি দেওয়া করবা। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আল্লাহ হাবিব বলে খেজুর ডালটা ধরো। খেজুর ডালটা হাতে নিয়েছে, মহব্বতের কারণে খেজুর ডালটারে তরবারি বানায়া দিছে কে? বন্ধু সাথী সাথী আর একটা সাহাবী আইছে, কেমন ভাবে আইছে? আয়েশা ডাক দিয়ে নবী গো, যুদ্ধের মাঠে আইছিলাম, চোখ দুইটা ঝুলিয়া গেছে, তীর এমনে ঢুকছে এমনে বাইরিয়া গেছে, আর দুইটা চোখ বের হইয়া গালের মধ্যে ঝুলিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু মেহেরবানি করে চোখ দুইটা
দুইটা ভালো করে দেন না। আমার নবী আপনার নবী প্রশ্ন করে, ও কাতাদা, তুমি যা আমার কাছে বললা চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য, আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখ চাই, আমি জান্নাত চাই না। আপনাকে যদি প্রশ্ন করতো চোখ চান না জান্নাত চান, আপনি বলতেন জান্নাত চাই। আপনাকে যদি প্রশ্ন করে টাকা চান না জান্নাত চান, আপনি বলবেন টাকা চাই, আমি জান্নাত চাই। আপনাকে যদি বলে ধন সম্পদ চান না জান্নাত চান, আপনি বলবেন জান্নাত চান। আপনাকে যদি বলে চোখ চান না জান্নাত চান, আপনি বলবেন জান্নাত চাই। এবারে দিন টাইমে আমার নবী প্রশ্ন করে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই দিনটা তো এই ৭০ রমজানে আসিল, মাঠটা যে কেমন ছিল রে, ওই মাঠটা আমি নিজে দেখেছি রে বাজি। এবার কাতাদা বললেন, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী তার কাতাদাকে আনলেন। আয়েশা আমার নবী থুতু মোবারকটা আঙ্গুল মোবারকের হাতের মধ্যে নিলেন। ও বন্ধুরে, আমার নবী থুতু মোবারকটা আঙ্গুল মোবারকের মাথা মোবারক দিল। আমার থুতু আপনার থুতু দেখলে মানুষ ঘৃণা করে, কথা কোন ঠিক না? আর আমার নবী যখন উযু করতো, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে উযুর পানির সঙ্গে একটু কাশ মোবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মোবারক গুলার এইভাবে হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। আর রাস্তা দিয়ে যখন হাঁটতেন, নবীর কাশ মোবারক থেকে মেশকে আম্বরের গান বাহির হইত। নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবী বলে, আবু বকর কাঁদো কেন? আবু বকর কয়, নবী গো, সাপে দংশন করছে। কোন জায়গায়? পায়ের মাথায়। আমার নবী থুতু মোবারকটা হাতের মধ্যে নিয়ে ওই দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিল। লাগাইতে দেরি আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে আমার ব্যথা পানি হয়ে গেছে। জবান খুলে বলেন, আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে না নাই?